আমার মৃত্যুর জন্য একমাত্র আমার ফ্যামিলি দায়ী। না রুম ভাড়াই চালাইতে পারি না, খানা খরচই চালাইতে পারি না, কিন্তু আমার মা বাবা আমাকে বলে আমি নাকি টাকা এখানে জুলাই করতেছি। সৌদি আরব প্রবাসী কুদ্দুস ভাই, জেলা ময়মনসিংহ, থানা গফুরগাঁও। প্রতিদিনের মতো সকাল 4টা বাজে ঘুম থেকে উঠে ডিউটিতে যাচ্ছি। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে দেখি একটা লাশ ঝুলে আছে গাছের মধ্যে। তো আমি আমার সাথে থাকা বন্ধু বান্ধবদের দেখালাম, দোষ দেখ একটা মানুষ মারা গেছে, দেখ দেখ ঝুলা রয়েছে। তো সবাই এখান থেকে দেখতেছি, একটু কাছে গেলাম লাশের কাছে, গিয়ে দেখি ওইখান থেকে আরো অনেক মানুষ পাশে দাঁড়ায় রয়েছে, কিন্তু লাশটাই টাচ করতেছে না। মানে তাও আবার অনেক দূরে, মনে করেন 100 হাত 150 হাত ওইরকম দূরে আছে মানুষগুলা। মানে একেবারে কাছে যায় না, লাশে ধরে না, কারণ এটা বাংলাদেশ না, যার কারণে লাশে ধরে নাই, কারণ লাশে ধরলে সমস্যা হতে পারে। তো সবাই আইতেছে যাইতেছে, মানুষ লাশ দেখতেছে, মানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। তো অবশেষে ঘন্টা 1.5 ঘন্টা আমিও দাঁড়াই রইলাম, লাশ দেখতেছি। আমার ডিউটি মিস হয়ে গেছে, তো আমি দাঁড়াই রইছি। অবশেষে দেখলাম পুলিশ আসলো। তো পুলিশ আসার পরে আমরা তো আর লাশের কাছে নাই, পুলিশ গেল, গিয়ে লাশের কাছে গেল। পুলিশ লাশটাকে গাছ থেকে রশিটা খুইলা নিচে ঝুলানো থেকে নিচে নামাইছে লাশটাকে। তো নিচে নামানোর পরে পুলিশে লাশের পকেট চেক করলো, সবকিছু চেক করার পরে কোনো কিছু না পাওয়া একটা মানি ব্যাগ পেলো। মানি ব্যাগে কিছু টাকা ছিল, আইডিয়া আছে। মানি ব্যাগে একটা কাগজ পাওয়া গেছে, সেটাতে লেখা ছিল আমার মৃত্যুর জন্য একমাত্র আমার ফ্যামিলি দায়ী। মা বাবা আমাকে ঋণ করে এই প্রবাসে পাঠাইছে। আমার প্রবাসে আসার কোনো ইচ্ছা ছিল না, মা বাবা আমাকে পাঠাইছে ঋণ কইরা। কিন্তু এই বিদেশে আসার পরে আমি ইনকাম করতে পারতেছি না, রুম ভাড়া খানা খরচ চালাইতে পারতেছি না। প্রায় 17-18 মাস হয়েছে বিদেশে আসছি। আসার পরে বাড়িতে 50,000 টাকা দিয়েছিলাম 18 মাসে, আর এখন বর্তমানে টাকা দিতে পারতেছি না, রুম ভাড়াই চালাইতে পারি না, খানা খরচই চালাইতে পারি না। কিন্তু আমার মা বাবা আমাকে বলে আমি নাকি টাকা এখানে জুলাই করতেছি, আমি নাকি টাকা এখানে রেখে দিচ্ছি। মানে আমার কথাই বিশ্বাস করেন, আমি এখানে চলতে পারি না, না খেয়ে দিন কাটাই। আমার ফ্যামিলি আমাকে বলে আমি ওদেরকে টাকা দিই না, আমি এখানে জমাইতেছি। তো বিভিন্ন প্রেশার সহ্য না করতে পেরে এখানে রুম ভাড়া, খানা খরচ, না খেয়ে থাকা, বাড়ির প্রেশার, টাকা দেওয়ার জন্য মা বাবা প্রতিনিধি বলে টাকা দেওয়ার জন্য, কিন্তু আমি তো ইনকাম করতে পারতেছি না, টাকা কিভাবে দেব? এইসব কিছু সহ্য না করতে পেরে আমি মৃত্যুর রাস্তা বেছে নিলাম। মা বাবাকে লাস্ট একটা কথাই বলে গেলাম, টাকার জন্য তোমরা সন্তানকে অবিশ্বাস করলে, আমাকেও বিশ্বাস করলে না, আমি নাকি টাকা জমাইতেছি। তো তোমরা ভালো দেখো, এই টাকার মেশিনের কাছ থেকে তোমাদের টাকা চাওয়া বন্ধ হয়ে গেছে। আর টাকা চাইতে পারবে না, আর আমাকে প্রেশার দিতে পারবে না, আর আমাকে মিথ্যা অপবাদ দিতে পারবে না যে আমি প্রবাসে টাকা জমাইতেছি, আমি তোমাদেরকে টাকা দিতেছি না, আমি আমার নিজের জন্য টাকা জমাইতেছি। আমাকে আর এখন অপবাদ দিতে পারবে না। চলে গেলাম, ভালো থেকো পৃথিবী। চিঠির মধ্যে এরকম একটা চিঠি লেখা ছিল এই সৌদি আরব প্রবাসী ভাইয়ের। তো বাড়িতে দেখা ফ্যামিলিগুলাকে আমি একটা কথাই বলবো, যে আপনাদের সন্তানই বিদেশে আসছে কিন্তু আপনাদেরকে ভালো রাখার জন্যই। আর আপনারা যদি এই সন্তানকে অপবাদ দেন, তো সন্তান কি করবে বলেন? বিদেশে থাকা প্রত্যেকটা ফ্যামিলিকে বলি, প্রবাসী ভাইদের প্রত্যেকটা ফ্যামিলিকে বলি, আপনার সন্তানদেরকে কোনো প্রেশার দিবেন না, একটু বুঝবেন ওদের। কারণ এখানে ওনার টাকার মেশিন না যে ওনারা আসলেই টাকা ইনকাম করতে পারবে। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট টাইম আবার কোনো গল্প আসলে অবশ্যই শেয়ার করব। আর যারা যারা আমার সাথে গল্প শেয়ার করবেন, আমি আমার পেজের স্ক্রিনশট দিয়ে দিছি, পেজের মধ্যে ফলো রাখবেন, ইনশাল্লাহ নেক্সট ভিডিও পোস্ট করা হবে। আসসালামু আলাইকুম।